আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ পরবর্তীতে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আসলে কয়েকটি বিষয় নিয়ে, কয়েকটি নয় একটা বিষয় নিয়ে, যেটা হলো প্রবাসী এবং তাদের পরিবার নিয়ে। তাই আমি প্রথমেই বলছি, আপনি ক্ষমা প্রার্থী যে সবাই যে সব কিছু যে একই রকম, সকল ঘটনা যে একই রকম হয়তো কিংবা হবে এমন কোনো কথা না। অনেক সময় অনেক কিছু আমরা চাপিয়ে রাখি সামাজিকতার কারণে, অথবা পারিবারিক যাতে কোনো সমস্যা না হয়, পারিবারিক ঐতিহ্যের দিকে তাকিয়ে হয়তো আমরা অনেক কিছু চাপিয়ে রাখি, কিন্তু ঘটনা যে কিছু কিছু যে ঘটে এটা কিন্তু অস্বীকার করার নয় এবং আমরা অস্বীকারও করতে পারি না। তাই আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটি হলো প্রবাসী এবং তাদের পরিবারকে নিয়ে। আমার প্রথমের কথাটা থাকবে সেটা হলো হেডলাইন, যে প্রবাসীরা আপনারা আপনাদের বউ সামলান। অর্থাৎ এই নয় বউকে আপনি পিটাবেন, পরুকে বাঁধবেন, কিংবা বউকে আপনি অনেক করবেন, করে সামলাবেন, সেটি কিন্তু কথা নয়। এই সামলানোটার ভিতরে হবে আমাদের ভালোবাসা, পরিবারের প্রতি খোঁজখবর নেওয়া, পিতামাতার প্রতি কর্তব্য, ছেলে মেয়েদের প্রতি যে কর্তব্য সেটুকুই। পারিবারিক বন্ধনটা যদি আমাদের দৃঢ় হয় তাহলে অঘটন থেকে আমরা রক্ষা পাই। যদি আমরা যদি পরিবারের প্রতি, বিদেশ থেকে যদি পরিবারের প্রতি আমরা যদি আমাদের খোঁজ খবরটুকু, ভালোবাসাটুকু যদি আমরা রাখতে পারি তাহলে অনেক অঘটন থেকে আমরা বাঁচতে পারি। যেই কথাটি নিয়ে আমি বলতেছি সেটি হলো আসলে বলার কথা ছিল না। তো যাই হোক, রমজান চলে গেছে, আমি আসলাম আবার আপনাদের কাছে। আমি সেটির প্রথমে একটি পত্রিকা, অত্যন্ত ঈদ পরবর্তীতে পত্রিকায় যেটি আসছে সেটা হলো গতকালকে আসছে। তো আমি গতকালকে আসলে কথা বলতে পারি নাই, আমি একটু বাইরে ছিলাম একটা কাজে। তো যাই হোক, আমি এখন আপনাদের সম্মুখে আমি আবার পুনরাবৃত্তি করছি। সেটি হলো প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা। যের কারণে আমি প্রথমে 2 মিনিট কথা বললাম প্রবাসীদের বউ সামলাও ব্যাপারটা নিয়ে। এতে আপনারা কিন্তু কেউ কোনো নেগেটিভ কোনো কিছু চিন্তা ভাবনা করবেন না দয়া করে, কারণ আমি আগেই বলছি ক্ষমাপ্রার্থী যে সব ঘটনা কিন্তু এক নয়, সকল পরিবারের কিন্তু কার্যক্রম সকল পরিবার কিন্তু অনেক আমাদের দেশে। তো ঘটনাটা আমি একটু পড়ে শুনে তারপর বাকিটা আলোচনা করবো ইনশাল্লাহ। সেটি হলো টাঙ্গাইলের মির্জাপুরে 19 মাসের ছেলে সন্তান রেখে এক ছাত্রলীগ নেতার সঙ্গে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম রোমান খান। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার 13 এপ্রিল উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুদিরপাড় গ্রামে এই ঘটনাটা ঘটে। ঘটনার পর ওই প্রবাসীর বাবা দেলোয়ার হোসেন মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের দাবি করা হয় 2017 সালে ছেলেকে বিয়ে করান। বিয়ের পর সুন্দর ভবিষ্যতের আশায় তার ছেলে প্রবাস জীবন বেছে নেয়। ছেলে প্রবাসে থাকার সুযোগে ছাত্রলীগ নেতা রোমান খান তার পুত্রবধূকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর ছেলের জমানো নগদ 2,50,000 টাকা ও 9 ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার সহ পুত্রবধূকে নিয়ে উধাও হন ছাত্রলীগ নেতা রোমান খান। এই বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রোমান খানের মুঠোফোনে একাধিকবার ফোন করালেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শেতাব মাহমুদ বলেন, আমি ঢাকায় আছি, বিষয়টি আপনার মাধ্যমেই শুনলাম, এই বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। আমি খোঁজ নিচ্ছি। এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হলো ঘটনাটা। আর এই ঘটনার বিবরণে আমি বলেছিলাম প্রবাসীরা আপনারা আপনাদের বউ সামলান। আসলে এই একটা ঘটনা কিন্তু নয়, বাংলাদেশের আনাচে কানাচে যেসব অনেক প্রবাসী রয়েছে, শুধু প্রবাসী নয়, যেমন ছেলেরাও কিন্তু যে
তাদের বউ ঘরে রেখে যে বিবাহ অন্য অন্য যে আরেকটা বিবাহ করা, মানে গেট টুগেদার করা, নানান কিছু কাহিনী করা, এগুলো কিন্তু অহরহই কিন্তু এই সমাজে সেটি কিন্তু অনেকেই ঘটছে। তবে বিশেষ করে প্রবাসীরা তাদের পরিবারকে স্বাচ্ছন্দ্য রাখার জন্যেই, পরিবারকে ভালোভাবে রাখার জন্যেই অনেকে জমি জামা বিক্রি করে, লোন করে তারা বিদেশে যায়। বিদেশ শুধু বিদেশ নয়, মধ্যপ্রাচ্য আসলে অত্যন্ত একটা মানে শিক্ষণীয় বিষয়। আমরা যারা দেশে থেকে কাজ করতে পারি না, কাজ করি না, বাবুগিরি দেখাই, বাপের হোটেলে আমরা ভাত খাই, যে কথাটা বলা হয়, অথচ বিদেশ যাওয়ার পরে কিন্তু আমরা অনেকেই সেটা চেঞ্জ হয়ে যায়, আমরা আর পারি না। কারণ বিদেশ একটা, আমার মতে মধ্যপ্রাচ্যটা, বিশেষ করে মধ্যপ্রাচ্য একটা জেলখানার মতো। এখানে গেলে কেউ হয়তো ভালো হয়, আর যারা খারাপ তারা কখনোই ভালো ফিরে আসতে পারবে এমন কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। তারপরও এত কিছুর পরেও মাথার ঘাম পায়ে ফেলে তারা অর্থ জোগাড় করে, প্রখর রৌদ্রের মধ্যে থেকেও কাজ করে। যারা মধ্যপ্রাচ্যে রয়েছে তারাই একমাত্র বলতে পারে আসলে মধ্যপ্রাচ্য, আরব দেশগুলোতে কী রকম অবস্থা বিরাজ করে। সেখান থেকে একটা অর্থ কামানো, সেই অর্থ নিজে খাবার দাবার, নিজের আনুষঙ্গিক খরচ বহন করে যেটুকু থাকে সেইটুকুই আবার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়, অর্থাৎ পরিবারের ভালো মন্দর জন্য, পরিবারের সুখ শান্তি সৃষ্টির জন্যে। প্রিয় দর্শক, আমি যে কথাটা, এই হলো মানে অবস্থান। আজকে দেখেন অনেক পরিবার আছে প্রবাসী যারা রয়েছেন, কেউ হয়তো বিয়ে করেছেন অনেক আগে, ছেলে মেয়ে হয়েছে, সেটা কিন্তু একটা তেমন একটা কিন্তু অঘটন আমরা শুনি না। হয়তো কেউ নতুন বিবাহ করছে, কিংবা আসা যাওয়ার মধ্যে আর আছেন, কিংবা তাদের বউ ফ্যামিলি রয়েছে, বউ কিন্তু থাকে অন্য জায়গায় একা বাপের বাড়িতে, অর্থাৎ ছেলের বাপের বাড়িতে অনেক বউ কিন্তু থাকতে পছন্দ করেন না। সেই সব মহিলারাই, বিশেষ করে সেই সব মহিলারাই, সেই সব প্রবাসীদের স্ত্রীরাই কিন্তু এই অঘটনগুলো বেশিরভাগ তাদের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ তারা ছন্ন ছাড়ার মতো থাকে, কোনো গার্ডিয়ানের বাহিরে, তারা গার্ডিয়ানের নিয়ন্ত্রণের ভিতরে থাকে না, গার্ডিয়ানের বাহিরেই থাকে। আর অনেক বউ আছে যারা স্বামী বিদেশ গিয়েছে, স্বামীর টাকায় তারা বাবুগিরি দেখাবে, আজকে এটা কালকে সেটা, এমন কিছু ঘটনা। অর্থাৎ লোভে পাপে মৃত্যু, যেই কথাটা আমি সংক্ষেপে বলি। আমাদের দেশের বাপ মারা ছেলে মেয়েদের যারা প্রবাসী, তারা বাপ মা কাউকে আমরা দোষারোপ করি না। বাপ মা সবসময় চেষ্টা করে তাদের পরিবারের সুখ শান্তি থাকার জন্যে। তাই আমি বলছি, প্রবাসে আমরা যারা থাকি, যারা রয়েছেন, যেসব প্রবাসী বাংলাদেশি, আমি অনুরোধ করব, আমার অভিজ্ঞতার এলাকে আমি বলবো, আপনারা আপনাদের পরিবারের প্রতি আপনাদের ভালোবাসাটা বাড়িয়ে দেন, পরিবারের প্রতি আপনাদের খোঁজ খবরটুকু আপনারা বাড়িয়ে দেন। একবারেই নিশ্চুপ থাকবেন না। আপনার ওয়াইফের প্রতি আপনার যে একটা সম্পর্ক রয়েছে, সেটি আপনি সম্পর্কটা আরও গাঢ় করেন। ছেলে মেয়েদের খবরাখবর রাখেন, পিতা মাতার সাথে সম্পর্কটা গাঢ় করেন, খোঁজ খবর রাখেন। একটু টুকটাক তো একটা ঘরে পাতিলা থাকলে পাতিলা বাড়াবাড়ি হয়ে একটা সাউন্ড হয়ে থাকে, সেটি কোনো ব্যাপার না। এটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু প্রবাসী ভাই আপনার। আমরা আশা করি, অনেক পরিবার আছে এরকম অনেক ঘটনা ঘটে, শুধু পরিবারের সম্মানের দিকে তাকিয়ে, মর্যাদার দিকে তাকিয়ে, পারিবারিক সম্মানের দিকে তাকিয়ে অনেকেই সেই সব প্রকাশগুলো কিন্তু হয় না। আমার জানা মতে প্রায় কোনো না কোনো দিন আপনারা দেখবেন বিভিন্ন পত্রপত্রিকায় অনেক কয়েকটা ঘটনা প্রকাশ হয়ে যায়। আবার অনেকে চেষ্টা করেন পারিবারিকভাবে সমাধানটুকু করার জন্য, যাতে কোনো সাংবাদিক, বিচার আচার, এলাকাভিত্তিক চেয়ারম্যানের মাধ্যমে যাতে কোনো বিচার আচার না ঘটে, সেই ধরনের অবস্থান থেকে তারা নিজেকে গুটিয়ে নেন। অর্থাৎ যাতে করে এই ঘটনাগুলো যাতে প্রকাশ না হয়, বিশেষ করে পরিবারের কারণে। অনেক সময় অনেক কিছু ঘটনা প্রকাশ হয়ে যায়, অনেক সময় অনেক ঘটনা পারিবারিকভাবে, সামাজিকভাবে সেটা ধামাচাপা দেওয়া হয়। তাই আমি বলছি, প্রবাসীরা আপনারা সতর্ক হন। এইভাবে যদি ঘটনা ঘটবেই, এটা স্বাভাবিক। এটা অনেক সময় হাতের পাঁচ আঙ্গুল কিন্তু সমান নয়। হয়তো ছেলের দোষে মেয়েরা চলে যাচ্ছে, হয়তো বা মেয়ের দোষে ছেলেরা খবরাখবর রাখে না, কিংবা একটা কিছু ঘটে। তবে
আজকাল দুনিয়াতে যেটুকু যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু কিন্তু সবচেয়ে বড় কথা লোভ ঢুকে গিয়েছে। অর্থাৎ যদি আমার ওয়াইফ যদি মনে করে যে আমার স্বামী বিদেশ থাকে, টাকা পয়সা এই সে আবি যাবি, পরিবারের নানান কিসেমে ভাই ব্রাদার বেশি আছে, তাদের সাথে পারিবারিক সম্পর্কটা ভালো থাকে না, তখন একটা গরিমা চলে আসে, আমার স্বামীর টাকা দিয়ে আমার সংসার চলে, আমাকে কেন এই কথা বলে, আমি কেন এই কাজটা করব। এই যে পারিবারিক যে অশান্তিগুলো, এই অশান্তি থেকে দেখা যায় অনেক সময় এই ধরনের অঘটনগুলো ঘটতে থাকে। অর্থাৎ আবার দেখেন, যদি পরিবারের কাছে থাকার পরেও যদি পরিবারের কন্ট্রোলিংয়ে যদি সেই ছেলের বউ যদি না থাকে, তাহলে কিন্তু সেই বউ যদি নানানভাবে যদি পরিবারের কথা না শুনে নিজের খেয়াল খুশি মতো যদি চলে যায়, হাজব্যান্ড যদি তার বিদেশ থেকে যদি কন্ট্রোলিং করতে না পারে, বেপরোয়াভাবে যদি চলাফেরা করে, তাহলে এই ধরনের ঘটনা ঘটবেই এবং ঘটে চলছে। আজকে ছাত্রলীগের একজন নেতার নামটা কিন্তু ফলাও করে প্রকাশ হয়েছে। এরকম হাজারো ছাত্রলীগ নামধারী রয়েছেন, কিংবা সামাজিকভাবে রাজনীতি করেন না, এরকম অনেক মহারথীরাও কিন্তু প্রবাসীদের বউয়ের দিকে তাদের অনেক নজর। হয়তো এটা কি মেয়ের দিকে তাদের নজর, নাকি অর্থের দিকে নজর, এখানে কিন্তু অনেকগুলো কিছু ব্যাপার থাকে। তাই বলছি, আপনারা যে অর্থগুলো দিবেন, আপনারা যে অর্থ পরিবারের কাছে দিবেন, আপনারা একটু ভেবে চিন্তে দিবেন। আসলে কি অনেকে আছে এরকম, অনেক যারা বিদেশ থাকে তারা তাদের বউয়ের কাছে সব কিছু শরণাপন্ন হন, অর্থাৎ বউয়ের নামে সব কিছু দিয়ে দেন। এদিকে যে পিতা মাতা যে কষ্ট করছে, পিতা মাতা যে রয়েছে, ভাই যে ছোট ভাই রয়েছে, বোন রয়েছে, সেদিকে কিন্তু অনেকেরই কিন্তু খেয়াল নাই। কি খেয়াল? আমার বউ আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি সেখানে খরচ করবো। তখন কি বউকে উদার করে সমস্ত টাকা পয়সা দেওয়া যায়, আর বউ কী করে? সুযোগ পেলে ওই স্বর্ণ টাকা পয়সা নিয়ে পরের হাত ধরে কিন্তু রাতের অন্ধকারে চলে যায়। তাই বলছি, আপনারা সাবধান হন, আপনারা আপনাদের পরিবারের বন্ধনে আবদ্ধ হন, পরিবারের প্রতি আপনাদের ভ্রাতৃত্ব প্রতি সম্পর্কটা বাড়িয়ে দিন, ভালোবাসা বাড়িয়ে দিন, পরিবারের প্রতি যে দায়িত্ব জ্ঞান সেটা বাড়িয়ে দিন। তাহলে এই ধরনের অঘটন থেকে আপনারা ইনশাল্লাহ রক্ষা পাবেন। এটা হলো সামাজিক ব্যাধি থেকে সকলে রক্ষা করবেন। বর্তমানে এই অবস্থা বাংলাদেশের অনেক অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের ঘটনা অনেক কিছু ঘটে যাচ্ছে। তাই বলছি, আপনারা যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে রয়েছেন, আপনারা একমাত্র বলতে পারবেন যে কি পরিমাণ, কত কষ্টের মধ্য দিয়ে আপনারা আপনাদের বাণিজ্য, আপনারা অর্থ কামাই করছেন কাজের বিনিময়ে। সেটি যাতে ভালো থাকে, রক্ষিত থাকে, সেই ব্যবস্থা করবেন। আর আপনারা বিশেষ করে আমি এখনও বলছি, আপনারা নিজেরা যেমন সতর্ক থাকবেন, ঠিক তেমনি আপনার পরিবারকেও আপনারা সতর্ক দৃষ্টিতে রাখবেন, এবং বিশেষ করে বউদেরকে আপনারা সামলাবেন। আজ এই পর্যন্তই। আশা রাখি ইনশাল্লাহ আপনারা নেগেটিভ কোনো কিছু নেবেন না। অবস্থান পরিবর্তিতে কিছু কথা বললাম, এই পর্যন্তই। আর যারা আমার এই চ্যানেলটি এখনও আসলে অনেকে ইতিমধ্যেই অনেক দিন পরে আমি কথা বলেছি, আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আজ থেকে আমি কিন্তু আবার এই প্রায় চেষ্টা করবো প্রতিদিনই কিছু না কিছু বলার জন্য। অর্থাৎ রমজান বিরতি দিয়েছিলাম, রমজানে হয়তো অনেক বলছিলাম যে রমজানে কার মনে কি কষ্ট যায় বলতে তো পারি না, তাই নিজেকে অনেক কন্ট্রোল করেছি। ইনশাল্লাহ আজ থেকে আবার কিছু কথা বলবো। তবে এগুলো কথা কিন্তু আমার না, বিভিন্ন পত্রপত্রিকা উঠে সেখান থেকে আমি চুম্বক কিছু বিষয় নিয়ে আমি আপনাদের শরণাপন্ন হই। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। প্রবাসী ভাই বন্ধুরা, আপনাদের প্রতি রইল আমার বিশেষ ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।